আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এর, তার পেজ নাম্বার হচ্ছে F10। সেখানে তোমাদের যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। এখান থেকে আমি তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ ক এর 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো ক্ষয়টা সাধারণ মানুষ। 1.2 জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন? কয়টা? 30টি। 1.3 ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন গয়ে রামমোহন রায়। 1.4 বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন কয়টা? অশোক মিত্র। 1.5 কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, এটা কয়টা? 1823 খ্রিস্টাব্দে। 1.6 ডেইটিক ব্র্যান্ডিস ছিলেন কয়টা? বনাঞ্চল বিশারদ। 1.7 কে নিজেকে ধর্তিয়াবা বলে ঘোষণা করেন? কয়টা? বিরসা মুন্ডা। 1.8 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কয়টা? বিনায়ক দামোদর সাভারকার। 1.9 দেশকে মা বলে কল্পনা করা হয়েছে, এটা হবে কয়টা? আনন্দমঠ উপন্যাসে। 1.10 বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন কয়টা? গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.11 ফেরিস অ্যান্ড কোম্পানি হলো কয়টা? কলকাতার একটি ছাপাখানা। 1.12 বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কয়টা? 1780 খ্রিস্টাব্দে। 1.13 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কয়টা? যুক্তপ্রদেশ। 1.14 একা আন্দোলনকে সামাজিক দস্যুতা বলে চিহ্নিত করেছেন ঐতিহাসিক, এটা কয়টা? এরিক হবসবম। 1.15 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল, এটা হবে কয়টা? সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.16 তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন কয়টা? সতীশচন্দ্র সামন্ত। 1.17 বন্দে মাতরম মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয় কয়টা? সুশীল সেনকে। 1.18 বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, এটা হবে কয়টা? 1912 খ্রিস্টাব্দে। 1.19 ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের সভাপতি ছিলেন কয়টা? এস.কে. ধর। 1.20 স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কয়টা? 1953 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়েতে দেখো 2.1 মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি কে তৈরি করেন? ঋত্বিক ঘটক। 2.1 স্বামী বিবেকানন্দের প্রচারিত মতবাদের নাম কি? নব বেদান্তবাদ। 2.1 বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন? সত্যেন্দ্রনাথ বসু। 2.1 ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। এবার দেখো ঠিক ভুল নির্ণয় করতে বলা হচ্ছে। 2.2 গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, এটা ঠিক। 2.3 চুয়ার শব্দটির আবিধানিক অর্থ হলো দুর্বৃত্ত ও নীচ জাতি, এটা ঠিক। 2.3 মার্কিউরাস নাইট্রাইড আবিষ্কার করেন প্রমথনাথ বসু, এটা ভুল। 2.4 1731 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ নিহত হন, এটা ভুল। এবার উপবিভাগ 2.3 স্তম্ভ মেলানো দেখো। সুরেন্দ্রনাথ সেন, এটা হয়ে যাবে তিনেরটা মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস। গোলাম মাসুম হয়ে যাবে তিতুমিরের সেনাপতি। উইলিয়াম জোন্স হয়ে যাবে এশিয়াটিক সোসাইটি। মীর নিসার আলী তিতুমিরের সেনাপতি। এবার দেখো মানচিত্র কোল বিদ্রোহের এলাকা। দেখো কোল বিদ্রোহের এলাকা হচ্ছে এই ছোট নাগপুর অঞ্চল। পরেরটা দেখো মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ। মহাবিদ্রোহের এলাকা দেখো লখনৌ। পরেরটা দেখো কৃষক আন্দোলনের এলাকা গুজরাট। এখানে দেখো গুজরাট। পরেরটা দেখো পুনর্গঠিত রাজ্য জুনাগড়। এই যে দেখো পুনর্গঠিত রাজ্য জুনাগড়। এবারে দেখে নিয়ে আমরা উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি, রাজা রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন, এটা ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে। 2.5.2 বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, ব্যাখ্যা 3 তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতার প্রচার করা। 2.5.3 বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরার ষড়যন্ত্র মামলা শুরু করেন, এটা হয়ে ব্যাখ্যা 3 এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.5.4 বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, এটা হয়ে ব্যাখ্যা 1 স্বদেশী পণ্য বিক্রির জন্য। আচ্ছা বাকি প্রশ্নটাও দেখে নাও। বিভাগ গ এর প্রশ্ন। বিভাগ ঘ দেখো, বাকি দেখো হুমায়ুর প্রশ্নও রয়েছে এখানে।
তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের WBH এর যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার F10 পেজ, আর স্কুল হচ্ছে 5 নম্বর স্কুল, সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি সেখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।